আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম। তো আজকে থাকছে কেন আপনারা লঞ্চে উঠবেন? এই প্রশ্ন আমাকে অনেকে করেছেন। পদ্মা সেতু হওয়ার পর লঞ্চের চাহিদা অনেক কমে গেছে। এখন মানুষের কাছে গাড়ি সবচেয়ে মূল্যবান। তো আপনারা কেন লঞ্চে উঠবেন? এবং সেই নিয়ে আজকের এই ভিডিওটি বিস্তারিত থাকবে এবং লঞ্চের ভালো দিক এবং খারাপ দিক ২ পক্ষেই আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো তার আগে একটি আমার অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। প্রথমে আছে ভালো দিক। ভালো দিক হচ্ছে লঞ্চের ডেক ভাড়া সাধারণত ৳৩০০ রাখা হয়। যেখানে বাস ভাড়া ৳৫০০ নিচে পাওয়া যায় না, সেখানে ডেক ভাড়া মাত্র ৳৩০০ রাখা হয়। এবং নাম্বার ২ হচ্ছে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কিন্তু লঞ্চের ভাড়া কিন্তু অনেক কম। যেমন আমরা বরিশাল লঞ্চ উদাহরণস্বরূপ ধরতে পারি, সিঙ্গেল কেবিন কিন্তু ৳১৬০০ রাখা হয়। সেখানে কিন্তু সরকার নির্ধারিত ভাড়া সেখান থেকে কিন্তু তারা কমিয়ে মাত্র ৳১২০০ কিন্তু রাখছে। এবং এরপরে রয়েছে সুন্দর লাইটিং এবং বিলাসিতা। মূলত লঞ্চে মানুষ ভ্রমণ করে কিন্তু বিলাসিতা এবং তাদের নান্দনিকতার ছোঁয়ার কারণেই মূলত সবাই লঞ্চে ভ্রমণ করে থাকে। এরপরে রয়েছে আরামদায়ক যাত্রা। আরামদায়ক যাত্রার কারণ হলো এই লঞ্চে হচ্ছে নদীপথে শান্তির নীড়। এরপরে রয়েছে আরামদায়ক এক যাত্রা, যেটির কারণে মানুষ একবার যদি লঞ্চে ভ্রমণ করে তাহলে কিন্তু দ্বিতীয়বারও ভ্রমণ করতে ইচ্ছে করবে। এরপরে রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জীবন রক্ষাকারী সরঞ্জাম। যেমন রয়েছে লাইফ বয়া, এরপর অগ্নি নির্বাপক যন্ত্রসহ ফায়ার এক্সটিংগুইশার সহ আরও বিভিন্ন জিনিসপত্র কিন্তু রয়েছে জীবন রক্ষাকারীতে, যেটিতে কিন্তু বাসে কিন্তু এই জিনিসগুলো কিন্তু নেই। এরপরে রয়েছে এরপর আরও একটি বিষয় হচ্ছে এবার কিন্তু লঞ্চের স্টাফদের ব্যবহার কিন্তু আগের চেয়ে কিন্তু অনেক কিন্তু ভালো হয়েছে। যেমন আমরা মানামি লঞ্চে যেমন দেখি যে স্টাফদের ব্যবহার খুবই ভালো এবং কিন্তু এর ব্যতিক্রম নয় কিন্তু বেশ কয়েকটি লঞ্চ, যেমন এম খান, সাত, কীর্তনখোলা, সহ আরও বিভিন্ন লঞ্চ। আরও বিভিন্ন এদের গুণাবলী রয়েছে। এবার আসি এদের খারাপ দিকে। এদের খারাপ দিক হচ্ছে সবচেয়ে বড় সময় অপচয়। এরপর ২ নম্বরে রয়েছে কেবিন সিন্ডিকেট এবং ৩ নাম্বার আমার একটি ব্যক্তিগত একটি ধারণা, খাবারের দাম অতিরিক্ত বেশি এবং সার্ভিস মান আরও ভালো করতে হবে। কেননা সার্ভিস মান অধিকাংশ লঞ্চের কিন্তু সার্ভিস মান খুবই খারাপ। তো আমার মতে লঞ্চের সার্ভিস মান এবং এই খাবারের দাম অনেক কম করা উচিত। তো এটি করলেই আশা করি যাত্রীরা আবার ফেরত আসতে পারবে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।